নিষেধাজ্ঞা দিয়ে কি বন্ধুত্ব থামানো যায়? ডলারের হুমকিতে কি আলাদা করা যায় যুদ্ধের সঙ্গীকে? যুক্তরাষ্ট্র যখন ইরানকে ঘিরে নতুন উত্তেজনা তৈরির চেষ্টা করছে, ঠিক তখনই মস্কো থেকে এলো এক স্পষ্ট বার্তা। এবার সরাসরি মাস্টার প্লেয়ার পুতিনের দেশ জানিয়েছে ইরানের হাত ছাড়ছে না রাশিয়া। রাশিয়ার হাতে ইরানের ড্রোন, নিষেধাজ্ঞা বাড়লেও বন্ধুত্বের লেনদেন থামছে না। এই অবস্থায় প্রশ্ন একটাই, ওয়াশিংটন চুপ থাকতে পারবে কি? সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ২০ জানুয়ারি জানিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার কোনো কারণ রাশিয়া দেখছে না, বরং প্রয়োজন মনে করলে ভবিষ্যতেও এই বাণিজ্য অব্যাহত থাকবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্ক আরোপ করা হবে। এই হুঁশিয়ারির পরই রাশিয়ার অবস্থান স্পষ্ট করলেন ল্যাভরভ। বিশ্লেষকদের মতে, রাশিয়া ইরান সম্পর্ক এখন আর কেবল কূটনৈতিক নয়, এটি কার্যত একটি কৌশলগত ও সামরিক জোটে রূপ নিয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম ভরসার নাম এখন ইরান। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো বলছে, রাশিয়ার সামরিক অভিযানে ব্যবহৃত শাহেদ ড্রোন সরবরাহ করছে তেহরান। অন্যদিকে রাশিয়া ইরানকে দিচ্ছে আধুনিক মিসাইল প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পরমাণু শক্তি প্রকল্পেও দুই দেশের সহযোগিতা বাড়ছে। রাশিয়া ও ইরান দুই দেশই দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ডলারের বিকল্প পথে বাণিজ্য, নিজস্ব মুদ্রার লেনদেন, বার্টার ট্রেড পদ্ধতি, এসব কিছুই তাদের কাছে নতুন নয়। বিশ্লেষকরা বলছেন, সহযোগিতা এখন আর কেবল পছন্দের বিষয় নয়, বরং টিকে থাকার প্রয়োজনে গড়া সম্পর্ক। সবশেষে বলা যায়, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালেও রাশিয়া ইরান বন্ধুত্ব অটুট। ড্রোন, মিসাইল আর যুদ্ধের বাস্তবতায় গড়া এই সম্পর্ক ওয়াশিংটনের হুমকিকে সহজে ভাঙবে এমন আশা করছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।